শোনা, আমার শরীরটা জানি কেমন লাগতেছে। আরে তোমার তো প্রচুর জ্বর শরীরে। আচ্ছা ঠিক আছে, কাজ করো, এখন শুয়ে পড়ো, সকালে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, প্লিজ বসুন। আচ্ছা বলুন, কার সমস্যা? আমার হাজবেন্ডের আজকে 2 দিন ধরে অনেক জ্বর, কিছুতেই কমছে না। আচ্ছা সমস্যা নেই, এক কাজ করুন, আপনি নিজে শুয়ে পড়ুন, আমি আপনাকে একটু চেক আপ করবো। আপনি বসুন। টাকা একটু বড় করে টিপাটা বের করুন তো, আরেকটু। দাদা কোনো সমস্যা? না বলি, তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা দাদা, আপনিও করুন। শুনুন বলি, তেমন কোনো সমস্যা নেই, এটা জাস্ট সামথিং একটা বিষয়। তো আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন, দেখবেন যে সুস্থ হয়ে যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে। তোমার তো জ্বর কমতেছে না, ডাক্তারকে একবার ফোন দিব? দাও, ফোন দাও। আচ্ছা দিতেছি। আমি বাঁচবো না। উল্টা পাল্টা কথা বলো না তো। হ্যালো ডাক্তারবাবু। জি জি আমি, ওই যে আমার হাজবেন্ডকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম না সেদিন, ওষুধ সবই এনেছি কিন্তু ওর তো জ্বর কমতেছে না। প্লিজ আপনি একটু আসেন। হ্যাঁ এখনই আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডাক্তারকে ফোন দিয়েছি, এখনই চলে আসবে। ডাক্তার মনে হয় চলে আসছে। দাঁড়াও, চলে আসছে। নমস্কার। নমস্কার, আসুন। আসুন, এই যে ডাক্তারবাবু একটু উঠে বসে ভালো করে দেখুন। দাদা একটু নিঃশ্বাসটা ধরে ধরে। বৌদি সমস্যা নেই, আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি আপনাকে, এগুলো নিয়মিত খাওয়াবেন, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আপনি সকালে একটা, রাতে একটা খাবারের আগে।
আর এই ওষুধটা হচ্ছে আপনার 3 বেলা 3টা খাবারের পর খাবেন, ঠিক আছে? আর প্লিজ একটু বাইরে চলুন, আমি আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো বাইরে থেকে এনে খাওয়াবেন। আচ্ছা যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়মিত খাওয়াবেন, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে বৌদি আজ আমি আসি, ঠিক আছে? ডাক্তারবাবু, বাইরে তো অনেক ঝড় হচ্ছে, আপনি এক কাজ করুন, ঝড়টা থামুন তারপরে যাই। হ্যাঁ বৌদি, আপনি তো ঠিকই বলছেন, কারণ বাইরের আবহাওয়া তো প্রচুর খারাপ। আচ্ছা দেখি একটু পরে আবহাওয়াটা কাটে কিনা। আচ্ছা বসুন, ঠিক আছে। আপনার জন্য এক কাপ চা করে আনি। হ্যাঁ, চা খাওয়া যায় যদি আপনি আমার সাথে চা খান। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি 2 কাপ চা করে আনছি। ঠিক আছে। থ্যাংক ইউ বৌদি। বৌদি, কিছু মনে না করলে আরেকটা কথা বলতাম। হ্যাঁ বলুন। যদি একটু জল খাওয়ানো যেত। ওহো আচ্ছা, আমি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে। এই যে। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা শুরু করুন তাহলে। প্লিজ আপনি শুরু করুন। বাহ বৌদি, আপনার হাতে চাটা কিন্তু সেই। কি যে বলেন না। সত্যি বৌদি, আমার মনে হচ্ছে জীবনের প্রথম এরকম একটা সুস্বাদু চা খেলাম। হ্যাঁ আমার পাশে না ডাক্তারবাবু ছিল, আমার কাপড় ছিল এলোমেলো, তার মানে আসেন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, প্লিজ বসুন। সরি। ইটস ওকে বৌদি, সমস্যা নেই। ডাক্তারবাবু হয়েছে কি জানেন, আপনার দাদাবাবু না জ্বরটা কমতেছে না, এই জন্য আপনার কাছে আসলাম পরামর্শ নিতে। আরে বৌদি, আপনার জন্য যে কোনো পরামর্শ দিতে আমি রাজি আছি। ও আচ্ছা। আপনি যদি বলেন তাহলে তো আপনি ডাকতেও পারতেন আপনার বাসায়, আমি তো আপনার বাসায় যেতাম। না না, আপনি কষ্ট করে শুধু শুধু বাসায় কেন যাবেন? আর ডাক্তারবাবু কি দেখছেন আপনি? না তেমন কিছু না। আচ্ছা কিছু বলবেন নাকি? বলতে তো চাই অনেক কিছু, তারপরে তো বলতে পারি না।
কোনো সমস্যা নেই, যা বলতে ইচ্ছে করে বলে ফেলেন। সত্যি কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। দেখেন আমি তো সুন্দর একটা মেয়ে, আপনার পাশে আপনার সামনে একবার গা ঘেঁষে বসে আছি, আপনার কি কিছু ইচ্ছে করে না? বৌদি, ইচ্ছে তো অবশ্যই করবেই। আর তাছাড়া আপনাকে যখন আমার চেম্বারে প্রথম দিন দেখেছিলাম সেদিন থেকে কিন্তু আপনার দিকে আমি দুর্বল হয়ে পড়েছি। আর তারপরের ওই ঝড় বৃষ্টি রাতের কথা তো আর ভুলিনি। এখনো প্রতিটা রাত্রে যখন আমি ঘুমাই তখন আমার স্বপ্নের ওই স্মৃতিটাই বেশি ওঠে। ডাক্তারবাবু বলেন না আপনার স্মৃতিতে কি ভেসে ওঠে? কারণ সেদিন তো আমি কিছু ফিলই করতে পারিনি, আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম, তাই না? আচ্ছা আমি ঘুমালাম কিভাবে বলেন তো? শুনুন, আমি তাহলে আপনাকে সব বলব। আসলে সেদিনকে ঝড় বৃষ্টি রাতে কী হয়েছিল তাহলে শুনুন। শুনলেন? আচ্ছা এই কথা তাহলে, তাই না? সেদিন তো আমি ভালো করে ফিল নিতে পারিনি, কারণ আমি তো ঘুমিয়েছিলাম। আজকে তো আমি আপনার কাছাকাছি আছি, তাহলে আসেন না একটু ফিল দেন। সত্যি বলতে সেদিনকে আমিও ফিল পাইনি, কারণ আপনি তো ছিলেন ঘুমে। আজকে তো আমার সামনে আছে। আরে কি হলো বৌদি? আরে বৌদি এই জানো কি করতেছ? বৌদি দেখুন। অমানুষের বাচ্চা, এই তোদের মতো ডাক্তারের কারণে না কিছু কিছু ডাক্তারের খুব বদনাম হচ্ছে, ওরা কোথাও যে ঠাঁই পাচ্ছে না। আরে তোরা তো হচ্ছে সেবক, আমরা তো তোদেরকে অনেক বিশ্বাস করি, তোদের কাছে আমরা আসি। যদি তোরাই আমাদেরকে রক্ষা করতে না পারিস তাহলে আমরা সাধারণ মানুষের কোথায় যাব? আমরা যদি ভগবানের পরে কাউকে বিশ্বাস করি তাহলে তোদেরকে করি, কিন্তু তুই কি করলি? হ্যাঁ, আর আমি তো তোকে বিশ্বাস করে আমার বাসায় নিয়েছিলাম, কিন্তু তুই আমার সর্বনাশ করে দিয়েছিলি। জানিস আমি পারলে তোকে পুলিশে দিতাম, কিন্তু আমি দেইনি কেন? আমার একটা ইজ্জতের ভয় আছে, আমার মান সম্মান আছে। তোদের মতো না আমরা রাস্তাঘাটে জন্ম হইনি যে আমরা যেখানে সেখানে গিয়ে মান সম্মান হারাবো। আর আজকের এই ব্যাপারটা, আর এই থাপ্পড়টা আমি তোকে কেন মেরেছি জানিস? যাতে আমার মতো অসহায় মেয়েদেরকে আর এরকম সর্বনাশ না করতে পারিস। যদি আমার থাপ্পড় শিক্ষা থাকে তাহলে তুই সোজা হবি, আর তা না হলে তোকে জুতা মেরেও কখন কোনো লাভ হবে না।